কলকাতা হাইকোর্ট 2006 সালের একটি গুরুত্বপূর্ণ জাজমেন্টে একথা স্পষ্ট করেছিলেন যে যেহেতু ব্যক্তিগত কোনো গাড়ি, ধরুন আমি গাড়ি কিনেছি, আমি গাড়ির মালিক, আমি গাড়িটা চালাচ্ছি, আমি তো কোথাও ভাড়ায় খাটাচ্ছি না বা সাবটেনেন্ট করছি না। কিন্তু ইলেকশন কমিশন যখন আমার থেকে গাড়িটাকে নিচ্ছে তখন সে একরকম ওটা ভাড়ায় খাটাচ্ছে এবং আমাকে তার বিনিময়ে সে একটা ধরুন কম্পেনসেশন দিচ্ছে। তো তখন হাইকোর্ট এটা ক্লারিফাই করেছিল যে যেহেতু প্রাইভেট গাড়ি ভাড়ায় খাটানো যায় না, তো সেই কারণে সরাসরি এই ব্যক্তিগত গাড়িকে একদম চাইলেই নিয়ে নেওয়া যায় ক্রোক করে, এই কনসেপ্টটা খুব একটা নিয়ম সিদ্ধ নয় বা আইন সিদ্ধ নয়। এরপরে কলকাতা হাইকোর্ট আরও ক্লারিফাই করে যে আমাদের যে প্রাইভেট গাড়ি কোন সময় নেওয়া হবে। সবার আগে সরকারি গাড়িগুলিকে নেওয়া হবে। সরকারি গাড়িগুলি যদি সংখ্যায় শূন্য হয়ে যায় বা কমে যায় তার সংখ্যা, তারপরে আসবে হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল, যেরকম ধরুন আপনার বাস, ট্যাক্সি, এই ধরনের শেয়ার করে দাও, সেই গাড়িগুলো যদি সংখ্যায় শূন্য হয়ে যায় তাহলে তখন সরকার অফিসিয়ালি লিস্ট তৈরি করবে যে আমার প্রাইভেট গাড়ি এবং কমার্শিয়াল ভেহিকেল সমস্ত এক্সস্টেড হয়ে গেছে, রিসোর্সের সব ব্যবহার হয়ে গেছে। তখন যে যে প্রাইভেট গাড়িগুলো গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট হবে তারা তার তালিকা তৈরি করবে এবং সেই সংশ্লিষ্ট গাড়ির মালিকের কর্মস্থল অথবা তার বাড়িতে একেবারে লিখিত চিঠি পাঠাবেন। কে পাঠাবেন? আইদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সেই জায়গায় যিনি নির্বাচনী প্রধান বা আধিকারিকের অফিস থেকে বা ভায়া রেজিস্টার্ড পোস্ট, অথবা কোনো অফিসার বা কোনো অফিসের কোনো ক্লার্ক, তিনি গিয়ে আমার বাড়িতে চিঠিটা পৌঁছে দিয়ে আসবেন এবং অবশ্যই তখন আমি ওই গাড়িটি দিতে বাধ্য থাকবো। কিন্তু রাস্তাঘাটে এই এই যে বিভিন্ন ট্রাফিক স্পটে ধরে একটা রসিদ দিয়ে দেখিয়ে যে না গাড়িটা নিয়ে নেবো, এটা প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সবাই জানুক।